ব্রাদার রাহুল এবং মুফতি আলী হাসান ওসামা ভাই দুইজনে মিলে একটা লাইভ, এটাকে ডিবেট বলা ঠিক হবে না, জাস্ট একটা টক শো। আচ্ছা কইলাম না ডিবেট, টক শোই কইলাম, সমস্যা নাই। ব্রাদার রাহুল ভাই 8 রাকাতের পক্ষে দলিল দিয়েছেন। হাতে দলিল দিছিল, আমি অবশ্য দেখি নাই, শুনছিলাম আর কি, আমরা তুই শুনলাম আজকে। মুফতি আলী হাসান ওসামা ভাই 20 রাকাতের পক্ষে দলিল দিয়েছেন, খুব চমৎকার লেগেছে আমার কাছে। তাই নাকি? আরে আপনার কাছে চমৎকার মানে আমার কাছে চমৎকার, আর কোনো ডাউট নাই, মানে তো কোনো কি কয় এটা রে, কোনো টেনশন নাই, আমরা যেটা কইবেন আমরা ওইটাই। আলহামদুলিল্লাহ বলেন। ব্রাদার রাহুলের কাছ থেকে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, হেরে আবার ভালো লাগছে, মানে সব থেকে বেশি ভালো লাগছে এর কোন, মানে কোন কাহিনীটা, মানে মানে কি ভালো লাগছে হের? সেটা হচ্ছে একটা জেনারেল লাইনের স্টুডেন্ট এত দলিল কি করে মুখস্থ রাখে, আল্লাহু আকবার। খাইছে আমার কিও কয় এটা, আল্লাহু আকবার কর কি আছে ভাই, আর সে জেনারেল স্টুডেন্ট, সে তো একজন মোবাইল মেকানিক। তাও সত্য না আমি ভাবছিলাম যে আপনি অন্য কিছু কইবেন। হ্যাঁ কটা হাদিস মুখস্থ করছে, কটা দলিল দিছে, তারপর গুগল ড্রাইভের থেকে আইনা স্ক্রিনশট দিয়ে এসএস দিয়া, এডি এমনি অবাক হয়ে গেলেন গা। বলেন কি সুবহানাল্লাহ। আমরা যুগের পর যুগ মাদ্রাসায় পড়ে রাখতে পারি না, একটা জেনারেল লাইনের স্টুডেন্ট হয়ে কি করে রাখে, এটা আল্লাহর একটা রহমত। মাদ্রাসা ফেরা পারেন না কা, সারাদিন মোবাইল টিপতে পারেন, আরে প্রেম নিয়ে গবেষণা করতে পারেন, হলিউড বলিউড নিয়ে গবেষণা করতে পারেন, বুঝলে বুঝপাতা না বুঝলে নায়ক নায়িকা গায়ক গায়িকা করে নিয়ে হচ্ছে আপনার গবেষণা আছে, একটা হাদিস মুখস্থ করতে পারেন না, আবার ক নাই আমরা মাদ্রাসা ফেরা পারি না। কন্ট্রোল। লজ্জা লাগে না? এখান থেকে আমাদের যে শিক্ষা সেটা হচ্ছে চাইলে আল্লাহ দিতে পারে। হ্যাঁ এইটা ঠিক, চাইলে আল্লাহ দেয়, কিন্তু আপনি যেই কথাগুলো বলতেছেন যে সে একজন স্ক্রুড্রাইভার হয়ে হচ্ছে মুখস্থ করে লাইতে পারে, আমরা পারি না। আপনারা সময় দেন না তো, আপনারা সারাদিন মোবাইল নিয়ে বিজি থাকেন, বিজি মোবাইল শরীফ নিয়ে বিজি থাকেন, আপনারা পারবেন কেমনে? সিলে মার্কেট ফোন যাব। আপনার কোনো বয়স নাই, আপনি যেই বয়সে শুরু করবেন, আপনি আল্লাহ যদি চায় আপনি সেই বয়সেও অনেক বড় জ্ঞানের সাগর হতে পারেন কি পারেন না? ও আপনার কাছে হাতে অনেক জ্ঞানের সাগর হয়ে গেছে গা। কন্ট্রোল। क्या बात कर रहे हैं भाई, ये মানে আপনার কাছে শায়ক হয়ে গেছে, জ্ঞানের ভান্ডার হয়ে গয়া। ফাজিল। অনেক সাহাবী আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রথমের দিকে ইসলাম কবুল করেছে, তারা এত হাদিস মুখস্থ করতে পারে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 বছর আল্লাহ রাসূলের কাছে থেকে যত হাদিস মুখস্থ করতে পেরেছে। সবাই তো আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার সুযোগ পায় নাই এতদিন, তাই না? থাকতে পারলে সবাই শিখতে পারতো। সঠিক বলেছে। এটা আল্লাহর রহমত। আপনার বয়স যতই হোক আপনি শুরু করে দেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরে ভাই শুরুতে পড়তাছি অনফরমু, আপনি যেহেতু কইছেন সমস্যা নাই, পড়তাছি ফরমু আর পড়াশোনা করতেছি, ব্যাপার না। মারহাবা কোন না কেন? তবে একটা কথা ভাই, কি কথা ভাই কোন? আমাদের দেশের লোকজন দুই ধরনের। এক ধরনের আছে ওই দিন ধর্ম এত মানে না, ওইরকম কোরআন হাদিস পড়ে না, ওই যতটুকু ছোট থেকে শিখেছে ততটুকুই। হ্যাঁ রাইট। আরেকটা শ্রেণী হচ্ছে 2-3টা হাদিস পড়ে ফতোয়াবাজি করে। এটা হচ্ছে আপনার বেড়াতারা রাহুল। বুঝেন নাই? এই বেড়াতারা রাহুল হচ্ছে 2-3টা মুখস্থ করছে, আপনার কাছে মনে হয়েছে ইয়া বড় ভান্ডার হয়ে গেছে, লেখাপড়া কইরা হচ্ছে আল্লাহ মানে থুকু মানে কি হয়ে গেছে গা, ওমা গো আই এম তো অবাক। আরে এরা কারা? মানে হাতের কয়েকটা মুখস্থ কথা হই না আপনি, আরে ভাই হিন্দু করে জিগান গিয়া হিন্দুরা আরো পাঁচ কালাম আপনার তে বালা পারে, তাহলে কি হেতারা বেশি জ্ঞানী হয়ে গেছে গা? এই দুইটার কোনোটাই ভালো না। যদি বালা না হই হয় তাহলে আমরা কোন কি লিগা হেতারা ভাল লাগছে, এই করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হেতে পুরা হাদিস মস্ত করে লাইছে, জেনারেল শিক্ষিত হয়া উরি বাবারে বাবা। একবারে না পড়াও ভালো না, আবার 2-3টা হাদিস পড়ে, 2-একটা তাফসীরের একটু পড়ে নিজেকে মুফাসসির মুহাদ্দিস ভাবাও ঠিক না। আপনি নিজেও নিজেরে ভাববেন না, আমরা তো প্রেম বিশেষজ্ঞ, আমরা তো সিনেমা বিশেষজ্ঞ, আপনি তো কপি বিশেষজ্ঞ। ঠিক কি না কর? কারণ যারা মুফতি হয়েছেন, মাওলানা হয়েছেন, তারা তো আর মুখ দেখিয়ে হন নাই ভাই, তারাও মাসের পর মাস কষ্ট করে হয়েছেন, ঠিক কি না? না কি কয় কেমনে, কি এর মাসের পর মাস মিয়া, বছরের পর বছর, যুগের পর যুগ, এটা কোন এটা মাস কইতাইছি। আর মুফতি আলী হাসান ওসামা শাইখের কাছে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে অনেক হুজুর আছে জেনারেল লাইনের স্টুডেন্ট বলে তার সাথে বসতেই চাইনি। হ্যালো গো বাবু, হেতো লেভেল আপেই নাই। আলী হাসান ওসামা সব মাদ্রাসা স্টুডেন্ট, সে জেনারেল স্টুডেন্ট। এখন দুইজনের পথ আলাদা, দুইজনের জ্ঞানও আলাদা, এখন ডিসকাস করতে হইলে দুইজনের লেভেলটা তো সমান হইতে হবে। আপনি যদি মুতের ডাক্তারে গিয়া মাসালা জিগান, এটা তো হবে না। সঠিক বলেছে। আলেমে আলেমে বাহাস হবে, আলেমে আলেমে তাকরার হবে। এখানে সে মানে জেনারেল শিক্ষিত, তার সাথে বসার কি আছে? সে যে বসছে এটাই তো অনেক বেশি, আমাদের মতো এটা বসাই উচিত ছিল না। কিন্তু তিনি যে ধৈর্য ধরে বসেছেন এইটাই তো অনেক বড়, কি বলেন? সে মাদ্রাসার স্টুডেন্ট না, তার সাথে আমি কি কথা বলবো? তার সাথে আমি কথাই বলবো কেন এই বিষয়ে? সঠিক বলেছে। এটা অবশ্য ঠিক যে আপনি একটা সাধারণ মানুষ হয়ে যদি এমবিবিএস ডক্টরকে বলেন ভাই আপনার সাথে একটু ডাক্তারি নিয়ে আমি কথা বলতে চাই, বিষয়টা কেমন লাগবে বলেন তো? ও বেড়াদার, আমি তো এটাই কইলাম, আমি তো এটাই বুঝেছি আপনারে, এতক্ষণ তো এটাই কইতে চাইতেছি, বুঝেন নাই ব্যাপারটা? যাই হোক, আজকে থেকে আপনার নতুন এক পরিচয়। আপনি তো কপি হুজুর ঠিকই আছেন, বাট আপনার নতুন একটা পরিচয়, আপনি রাহুল বেড়াদার ভাই। বেড়াদারানে রাহুলের বেড়াদার। মারহাবা কোন না কেন? সো ভাই লোক ভাই লোক, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ওকে দেন, সি ইউ সুন অ্যানাদার ভিডিও ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।